পিঠা বা পিঠে বাংলার নিজস্ব আদিম আভিজাত্যপূর্ণ খাদ্যদ্রব্য। বাঙালির লোক ইতিহাস ঐতিহ্যে পিঠাপুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সেই বহুকাল ধরে। এটি লোকজ ও নান্দনিক সংস্কৃতিরই বহিঃপ্রকাশ। মুখরোচক খাদ্য হিসেবে বাঙালি সমাজে বিশেষ আদরণীয় এই পিঠা। এছাড়াও আত্মীয় স্বজন ও মানুষের পারস্পরিক সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় ও মজবুত করে তুলতে পিঠার ভূমিকা অপরিসীম। পিঠার বিভিন্ন উপকরণের ভিতরে নারকেল এই উপকরণটি পিঠা জগতে বিশেষ স্থান দখল করে আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমরা দেখব নারিকেলের সেই বা ছাই, যে সকল পিঠার পুর হিসেবে আমরা নারিকেলের সেই ব্যবহার করি বা নারিকেলের ছাই যে নামেই ডাকুন না কেন আমরা ব্যবহার করি, সেই বা ছাই কিভাবে বানানো হয় আর কিভাবে তৈরি করলে নারিকেলের ছাই খেতে অধিক সুস্বাদু হয়, চলুন আমরা দেখে নিই। সেই সাথে আরও জেনে নিব কিভাবে বানালে নারিকেলের ছাই অনেক দিন পর্যন্ত ভালো থাকে। চলুন তাহলে বন্ধুরা, আজ আমরা এই নারিকেলের ছাই বানানোর রেসিপিটি দেখে নিই। আজ আমি আপনাদের 2টা নারিকেলের ছাই বানিয়ে দেখাবো। আমি এখানে নারকেল ছিলে নিচ্ছি, আমি একজনকে দিয়ে নারকেল ছেলাচ্ছি। এগুলি আমাদের গাছের নারিকেল, বাজার থেকে আনলে আমি ছিলেই নিয়ে আসতাম। যেহেতু গাছের নারিকেল, আমাদের নিজেদেরই একটু কষ্ট করে ছিলতে হচ্ছে। আমিও একটু এই নারিকেল ছেলার কাজে সাহায্য করছি। দুইটা নারিকেল আমি ছিলে নিয়েছি, এরপর এটি ভেঙে এর ভিতর থেকে পানি বের করে ফেলবো। ভাঙাভাঙির পর্ব শেষ হলে একটি কুর্নি দিয়ে আমি নারকেলগুলো ভালোভাবে কুড়ে নিচ্ছি। আমি সনাতন পদ্ধতিতে এই কোড়ার কাজটি সেরে ফেলছি। এখন অবশ্য আরও ভালো কোড়ার নতুন পদ্ধতি বের হয়েছে, আমি সেগুলাতে যাচ্ছি না। যে কোনো একটা ভিডিওতে আমি সেগুলা হয়তো আপনাদের দেখাবো বা আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে সনাতন পদ্ধতিতেই নারকেল কুড়ে আপনাদের সাথে শেয়ার করছি। 2টা নারকেল কুড়ে নিয়েছি বন্ধুরা, দেখুন এতটুকু হয়েছে। এখন চলুন আমরা এক নজর দেখে নিই এই নারকেল কোড়াতে আমি কি ব্যবহার করছি। 16কে বলে পিঠা খায় মিঠার লোভে, আর এই নারকেলের ছাই আমরা তৈরি করব পিঠা বানানোর জন্য। যেহেতু পিঠা বানানোর জন্য ছাই তৈরি করব, সেহেতু চিনি তো লাগছেই, আর সেই সাথে নিয়েছি সামান্য গুড় আর সামান্য পরিমাণ তরল দুধ। এখন চলুন সরাসরি চুলায় চলে যাই। চুলাইতে একটি কড়াই দিয়েছি, সেখানে দিয়ে দিচ্ছি কোরানো নারকেলগুলা। দুইটা কোরানো নারকেলের জন্য আমি 1 কাপ খেজুরের গুড় নিয়েছি, দিয়ে দিচ্ছি। এবার এই গুড়ের ভিতরেই আমি দিয়ে দিব চিনি। আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দিচ্ছি, আমি 2 কাপ চিনি দিয়ে দিব। ভিউয়ার্স, আপনারা যদি খুব বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণ বাড়িয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 1 কাপ তরল দুধ। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে চুলা ধরিয়ে দিব। আপনারা আগে থেকে চুলা ধরিয়ে দিবেন না বা চুলায় জাল দিবেন না। এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপর চুলার জাল ধরিয়ে দিবেন। এক পর্যায়ে দুধ, চিনি, গুড় একত্রে মিশে এমন পানি বের হবে, মনে হবে নারিকেল বেশ পানি হয়ে গিয়েছে।
এই সময়ে আপনাকে একটু কষ্ট করে অনবরত নাড়তে হবে। নাড়া থামালে হবে না, কারণ নাড়া থামালেই তলা থেকে পুড়ে যাবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে আস্তে জালে সময় নিয়ে রান্না করব। এবার এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধ সব একেবারে একসাথে দিবেন না, আপনারা অল্প অল্প করে দিবেন আর নেড়ে নেবেন, আবার দিবেন আবার নাড়বেন। এভাবে অল্প অল্প করে আমি 1 কাপ গুঁড়া দুধ এর ভিতরে দিয়ে দিচ্ছি। আপনারা গুঁড়া দুধের পরিবর্তে তরল দুধও ব্যবহার করতে পারেন, তবে তরল দুধ দিলে নারিকেলের ছাই আরও পাতলা হয়ে যায় আর এটি শুকাতে বেশ সময় লাগে। সেক্ষেত্রে আপনারা যদি গুঁড়া দুধ দেন এই ছাইটি দ্রুত হয়ে যায়, আর গুঁড়া দুধের টেস্টও অসাধারণ। এ কারণে ছাই বানালে টেস্টও হবে খুব সুন্দর। অনবরত নাড়তে হবে, কোনোভাবেই এই নাড়াচাড়া বন্ধ করা যাবে না। আপনার হাত ব্যথা হয়ে যাবে, তারপরও আপনারা নাড়াচাড়া বন্ধ করতে পারবেন না। এই পর্যায়ে এসে আমি আপনাদের সাথে একটি জিনিস শেয়ার করছি, সেটি হচ্ছে অনেকে মিষ্টি জাতীয় জিনিসে সামান্য লবণ ব্যবহার করে থাকেন আর বলে থাকেন যে সামান্য লবণ যদি ব্যবহার করা হয় মিষ্টি জিনিসে তাহলে মিষ্টির তার নাকি আরও বেড়ে যায়। আমারও সেটা মনে হয়, এ কারণে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই লবণ স্কিপ করে যেতে পারেন। আপনাদের যদি মনে হয় যে আমরা লবণ দিব না, তাহলে লবণ ব্যবহার না করেই আপনারা নারকেলের ছাই তৈরি করে নিতে পারবেন। সব উপকরণ দেওয়া শেষ আর নারিকেলের ছাইও মনে হচ্ছে বেশ টাইট হয়ে এসছে। এখন নামিয়ে নিব। নামানোর ঠিক আগে আমি এর ভিতরে দিয়ে দিব এলাচ গুঁড়া। আমি এলাচ থেকে দানা বের করে গুঁড়া করে নিয়েছি, এইগুলা এই ছাইয়ের ভিতরে আমি দিয়ে দিচ্ছি। একদম লাস্ট পর্যায়ে এই ছাইয়ের ভিতরে যে জিনিসটি অ্যাড করতে হবে সেটি হচ্ছে ঘি। আমি এখানে 2 টেবিল চামচ ঘি নিয়ে নিয়েছি। এই ঘি একদম লাস্ট পর্যায়ে দিবেন, আর এই ঘি না দিলে কিন্তু আপনার ছাই পুরোপুরি পারফেক্ট হবে না, আর ছাই খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। এই ঘি দেওয়ার কারণে নারকেলের ছাই থাকবে অনেক দিন ভালো। আমার নারিকেলের ছাই পিঠা বানানোর জন্য একদম পুরাপুরি রেডি। এখন নামিয়ে আমি সরাসরি ঠান্ডা করে পিঠা বানাতে চলে যাব। ভিডিওটি আজ এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।